রাসূল বলেন দুইটা অপরাধে যারা সংশ্লিষ্ট, যারা জড়িত, তারা মুমিন নামদারি হওয়ার পরেও তারা মালাউন, মুসলমান নামদারি হওয়ার পরেও তারা মালাউন। এক নম্বরে যারা অন্য মুমিন মুসলমানের ক্ষতি করে, আর দুই নম্বরে যারা মাকারা বিহি, অন্য মুমিন মুসলমানের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে। 1.5 ইঞ্চি কাঠ দিবে বলে যারা 200 টাকা কম দেয়, নিজের গাভীর খাঁটি দুধ বলে যারা পানি মিশাইয়া দুধ বিক্রি করে, যারা পুকুরের রুই মাছকে নদীর রুই মাছ বলে মিথ্যা কথা বলে প্রতারণা করে যারা বিক্রি করে, ওই সমস্ত লোকদেরকে বলা হয় ধোঁকাবাজ। ধোঁকাবাজ যারা মূলত অন্য মুমিন মুসলমানকে ধোঁকা দিবে, তারা যেমন মালাউন, আর তাদের কামাই হয়ে গেল সব কয়টা হারাম। আর হারাম খাইয়া মুক্তি পাওয়া সম্ভব না। মুক্তি পাওয়ার জন্য 3টা কাজ করা লাগবে। 1 নাম্বার কাজটা হইল হালাল খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? হালাল খাওয়া লাগবে। এই হালাল যদি না খান, হারাম খান, আল্লাহ নিজেই বলেন যারা হারাম খায়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা তো এমন লোক, তারা মূলত দেখতেছে তারা আঙ্গুর খায়, বেদানা খায়, কমলা খায়, গরুর গোশত খায়, মুরগির গোশত খায়। তারা বাহ্যিক দেখতেছে ভালো ভালো খায়, মজা মজা খায়। আল্লাহ বলেন তারা তো দুধ কমলা খায় না, দুধ কলা খায় না, মূলত তারা পেটের ভিতরে আগুন ঢুকায়। আরাম খাওয়া মানে কি ঢুকানো? আগুন ঢুকানো। আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। এই হারাম খাওয়ার কিছু তরিকা আমাদের দেশে আছে। এই তরিকাগুলো বললাম আর কি, 2-1টা তরিকা। মিথ্যা কথা বললা, ধোঁকাবাজি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা খাওয়া, এটা হারাম খাওয়া। এই হারামে মুক্তি পাওয়া সম্ভব না। পাশাপাশি আরো কিছু কিছু আমাদের হারাম খাওয়ার প্রচলন আমাদের দেশের মধ্যে আসে। ওজনে কম দেওয়া, কিছু কম দেওয়া, ওজনে কম দেওয়া আছে। আরেকটা হইল এতিমের মাল আত্মসাৎ করা, এটাও হারাম খাওয়ার আরেকটা পদ্ধতি। এটা তো সমাজে খুব অহরহই চলছে। এতিমের মাল আত্মসাৎ করা অনেকে করে না বাবা, এতিমের মাল আত্মসাৎ করে না। কিভাবে করে? এতিমের সম্পদ রক্ষিত ছিল চাচার কাছে। একটা সময় চাচা ফোল্ডি মারে, মানে কি মারে না? একটা সময় চাচা ফোল্ডি মারে, ফোল্ডি মাইরা এতিমের মাল আত্মসাৎ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এতিমের মাল আত্মসাৎ করবে, আল্লাহ রাসূলের হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় তারা হালাল খাবার খাইলো না, হারামি খাইলো, পেটের ভিতরে আগুনও তারা ঢুকাইলো, এবং ওইসব লোকের ইবাদত আল্লাহর দরবারে মুঠেও কবুল হবে না। আমাদের সমাজে বিধিগুলো আছে। অনেক সময় দেখা যায় যে সম্পদ মেরে দেওয়া, তার মানে আত্মসাৎ করা। বোনের সম্পত্তি ভাই আত্মসাৎ করে, ভাইয়ের সম্পত্তি আরেক ভাই আত্মসাৎ করে। আছে না নাই সমাজে? আছে না নাই? কত কত বোন আছে বাবার সম্পত্তি থেকে ভাগ নিতে চায় না, বাধ্য হয়ে ভাইয়ের কাছে আসে, ভাইয়া 10 লক্ষ টাকা আমি তোমার কাছে পাবো, বা 20 লক্ষ টাকা আমি পাবো। বাবার সম্পত্তি তুমি যা পাইবা, আমি তোমার অর্ধেক তো পাবো ভাই, 20 লাখ টাকার সম্পত্তি পাবো। নিব না ভাই, তোমার কাছে আজকে একটা আবেদন নিয়ে আসছি। তুমি তো ভাই অনেক লেখাপড়া আমাদেরকে করাইছো, অনেক যত্ন করছো ভাই, আমার একটা মাত্র ছেলে লেখাপড়া করতে চায় না। তোমার বোন জামাই, আমার স্বামীর অবস্থা বড় খারাপ, স্বাস্থ্য খারাপ, ব্যবসা বাণিজ্য করতে পারে না, বাধ্য হয়ে ছেলেটাকে একটু সৌদি আরব পাঠাইতে চায়। মাত্র 5 লক্ষ টাকা লাগবে ভাই, আমি 20 লক্ষ টাকা পাওনা আছি, আমাকে 20 লক্ষ দেওয়া লাগবে না, 5 লক্ষ টাকা তুমি আমাকে দিয়ে দাও, তোমার ভাইগনাটারে সৌদি আরব পাঠায় দেখি সংসারটা আমি কোনো রকমে চালাইতে পারি। ভাই চোখ উল্টাইয়া দিল, আর ভাবি তো বলেই দিল তুমি কিন্তু কোনোদিন আর আমার বাড়িতে আসবা না, এতদিনই আসছো বাবার বাড়ির ভাগ নেওয়ার জন্য, তুমি কিন্তু আর কোনোদিন আমার বাড়িতে আসবা না। এই যে মনটা খারাপ করে চোখের পানি ফেলে দিয়ে বোন চলে গেল স্বামীর বাড়িতে, আর বলল ভাই আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতেন তুমি এইভাবে আমাকে বাড়ি থেকে বিতাড়িত করতে পারতে না, আজ যদি আমার মা বেঁচে থাকতো
থাকতো তাহলে তুমি আর তোমার স্ত্রী মিলে অপমান করে বাড়ি থেকে বের করতে পারতা না। এইভাবে যখন কান্না করতে করতে বোনটা চলে যায় আর তুমি হারাম সম্পদ নিয়ে বড্ড খুশি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলা, মসজিদ বানাইলা, মাদ্রাসা বানাইলা এবং জনগণের কল্যাণে কাজ করলা, রাস্তাঘাট বানাইলা, কালভার্ট বানাইলা, এতিম দুঃখীর পিছনে তাদের সাহায্য করার জন্য দাঁড়িয়ে গেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না তোমার সম্পদে হারাম ঢুকে গেছে, বোনের সম্পত্তি তুমি মানে আত্মসাৎ করেছো, হারামের মিশ্রণ হয়ে গেছে, এই হারাম খাইয়া এই হারাম শরীর নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার মুক্তি সম্ভব না, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। বলেন কয় কাজে মুক্তি? এক নম্বর কি খাওয়ার মধ্যে? হালাল খাওয়ার মধ্যে। এবার বলতে পারেন কেমনে খাইতাম হালাল? আরে বাবা হালাল তো সহজ, এই যে দান করছেন না, কাইটা এগুলো শুকাইবেন, নিজে পরিশ্রম করে খাইবেন, এটাই তো হালাল। আবার এটার মধ্যে হারাম ঢুকবো কেমনে? ওই যে এই বেটা হেকে তো পানি দিছে, এই বেটার পানি রাত্রেবেলা এসে নিচে দা, আপনি একটু ছিদ্র ঘুরে এই বেটার ক্ষেতের পানি লুয়ে ঘুরছেন, এই ক্ষেতের যত ধান হয়েছে সব আরাম হয়ে গেছে। কি হয়ে গেছে? তো আপনি ইচ্ছাকৃত ভাবে এটা করবেন না। আবার ইঁদুরে যদি গাতা করে পানি ফাটাইয়া দেয়, এটা আবার কোনো অসুবিধা নাই। আপনি যদি মনে করেন ইন্দুরে ফাটাই, তাহলে যদি কোনো অসুবিধা না হয়, আমি না আজকে ইন্দুরই হয়ে গেলাম, ইঁদুর আর কি ইঁদুর, আমি একটু খোসাদা দেই, পানি একটু আইসা পড়ুক, এই কাজ করলে আপনার সম্পদ হারাম হয়ে যাবে। আসলে হালালটা তো সহজ, একটু চিন্তা করলেই সহজ। খুব বেশি সম্পদের মালিক না হলেন না, হালাল খাওয়ার চিন্তা করলে হালাল খাওয়া সম্ভব। আপনারা কি বলেন এটা অসম্ভব? অসম্ভব না। আবার নতুন করে বলি, সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন কয় কাজে মুক্তি? এক নম্বর কি খাওয়ার মধ্যে? এবার বলেন সুদ খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, সুদ খাওয়া অন্য সাইডে দাও। সুদ খায় যদি কেউ মনে করে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আদৌ কি পাবে? পাবে না। সুদ করে আপনাদের এলাকায় থাকার কথা না। আলেম উলামা বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে এবং মাদ্রাসার ছাত্র জাগির রাখতেছেন, আপনারা খাওয়াইতেছেন। সুদের ব্যবসাটা আপনাদের এলাকায় খুব একটা বেশি থাকার কথা না। তারপরে গোপনে গোপনে কেউ কেউ সেই ব্যবসায় জড়িত থাকতে পারেন। সেই জন্য সুদখোরের শাস্তি নিয়ে তো দু চারটি কথা আমাকে বলতে হবে, একটু বলেই ফেলি। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কঠিন শাস্তির কথা হাদিসে উল্লেখ আছে, কঠিন শাস্তির কথা উল্লেখ আছে। হাদিসটা তো মনে হয় বরাবরই আপনারা শুনেছেন, আমার কাছ থেকেও শুনেছেন। আমি এই বিষয়টা আজকে আবারও রিপিট করতে চাই। আসলে রিপিট করার নির্দেশনা আছে, বলা হয়েছে এই বিষয়ে কিছু বলার জন্য, সেই জন্যই বলতেছি। এমনিতেই তো বলতেছে না, কিছু তাগিদ এলাকা থেকে তাগিদ বা তাকাজা আসে বলার জন্য, সেটা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসলেন। কি বসলেন? ঘুরে বসে বলেন, এই তোমরা কি কেউ কিছু বলবা? আজকে স্বপ্ন টপ্ন বলবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা কোনো স্বপ্ন বলবো না। আল্লাহ রাসূল বলেন, বুঝছি অন্যদিন তোমরা স্বপ্ন বলো আর আজকে তোমরা স্বপ্ন বলবা না, তার মানে হলো তোমরা দেখো নাই, আমি দেখছি, মানে আমার স্বপ্ন আজকে তোমরা শুনবা, শুনবানি আমার স্বপ্নটা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার স্বপ্নটা তো অবশ্যই শুনবো। রাসূল বলেন, দেখো আমি খুব দ্রুত বলছি, এটা পুরোটা বলবো না, আমি পুরোটা বলবো না, দ্রুত বলছি, বলার তাগিদ আছে। রাসূল বলেন, দেখো গত রাত্রে আমার কাছে দুইজন লোক আসছে, তাদের পরিচয় জানি না, একেবারেই তারা অপরিচিত। আমার দুই হাতে ধরছে, আমার দুই হাতে ধরে আমাকে নিয়ে চলতে শুরু করেছে। কোথায় তারা যাবে, কোন জায়গায় গিয়ে থামবে, এরকম নির্দিষ্ট কোনো গন্তব্য বা ঠিকানা তারা আমার কাছে বলে নেই। চলছে তো চলছে। একটা পর্যায়ে তারা আমাকে বাইতুল্লাহ শরীফে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? একটা পর্যায়ে এমন একটা জায়গাতে আমাকে নিয়ে গেছে, সেখানে দেখি কিছু পানি দেখা যায়। কি দেখা যায়? এই পানি দিয়ে তারা উজু করলো, আমাকেও উজু করতে বললো। তারা 2 রাকাত নামাজ পড়লো, আমাকেও 2 রাকাত নামাজ পড়তে বললো। তারা 2 রাকাত নামাজ পড়লেন, আমিও 2 রাকাত নামাজ পড়লাম, কিন্তু তাদের পরিচয় জানি না, তাদের পরিচয় জানি না। চললাম, আরো অনেকটুকু রাস্তা অতিক্রম করলাম। সামনে গিয়ে দেখি একজন মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার মাথার উপরে আরেকজন কোরাল নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে দাঁড়িয়ে আছে? কোরাল। কোরাল চিনেন?
কোরাল দিয়ে গাছ কাটে, কিন্তু এখন গাছ কাটবে না, মাথা কাটবে। মাথার মধ্যে কোরাল দিয়ে কোপ দিলে অনেক আরাম লাগবে। ভয়ানক শাস্তি। কি শাস্তি? ভয়ানক শাস্তি। চাচা, গুরুত্ব দিয়ে তো শুনতেছেন, একটা কথা জিগামু, হ্যাঁ সাহস করে বলেন হ, বলেন হ, তো সাহস করেন। কয় কাজে মুক্তি? 3 কাজে। কয় কাজে মুক্তি? 1 নম্বরে কি খাওয়ার মধ্যে? হালাল খাওয়ার মধ্যে। এটা মাথায় রাখেন, জিগামু লাস্টে। ইমরান, কয় কাজে মুক্তি? 1 নম্বর কি খাওয়ার মধ্যে? হালাল খাওয়ার মধ্যে। মাথায় রাখতে হবে। সুদ খাওয়ার শাস্তি বলতেছি। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা 2 জন আমাকে নিয়ে চলতে শুরু করলো। একটি জায়গায় গেলাম, সেখানে গিয়ে দেখি একজন লোক দাঁড়ানো আছে, আর একজন লোক তার মাথার উপর একটা কোরাল নিয়ে দাঁড়ানো আছে। মাথার উপরে কোরাল ধরে দাঁড়ানো আছে। সেই কোরাল দিয়ে মাথার মধ্যে এমন ভাবে কোপ দিতে আছে, তার মাথাটা দ্বিখণ্ডিত হইয়া কোরাল চোয়াল পর্যন্ত এসে পৌঁছতেছে। কোরালটা যখন ওঠানো হয়, তার মাথাটা জোড়া লেগে যায়। আবার কোপ দিলে পরে আবার দ্বিখণ্ডিত হয়ে যায়। চলছে, অবিরাম চলছে। রাসূল তাদেরকে ডেকে বললেন, বন্ধুরা তোমরা কারা? পরিচয় তো দিলা না। এই লোকটার পরিচয়টা দিয়ে দাও, যে লোকটার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আর একটু সামনে অগ্রসর হন, কিছুক্ষণ পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে। আর একটু সামনে অগ্রসর হলেন। আর একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলেন একজন মানুষ একটা জাসিমের মধ্যে বড় আরাম করে শুয়ে আছে। তার মাথা বরাবর আরেকজন লোক দাঁড়ানো আছে। হাতের মধ্যে বড় একটা পাথর দেখা যায়। ওই পাথর দিয়ে এমন ভাবে তার মাথার মধ্যে আঘাত করে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা যখন অনেক দূরে চলে যায়, সরে যায়, ওই পাথরটা কুড়াইতে গেলে পরে তার মাথা আবার জোড়া লেগে যায়। আবার আক্রমণ করলে পরে আবার মাথা গুড়া গুড়া হয়ে যায়। রাসূল বললেন, সাথী বন্ধুরা তোমরা কারা? পরিচয় জানলাম না, পরিচয় দিলাম না। আর যে প্রথম দেখতেছিলাম একজন মানুষ যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, তার পরিচয়টাও জানলাম না। দয়া করে 2 নম্বর যে লোকটার মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে তার মাথা গোড়া গোড়া করা হইতেছে, সেই লোকটার পরিচয় দিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে অগ্রসর হন, অল্প সময় পরে আপনার কাছে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে। নবী আর একটু সামনে অগ্রসর হলেন। আর একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলেন একটা মটকি বা মটকা দেখা যায়। সেই মটকির ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতে আসে। তার মুখ বরাবর মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আসে। ডাউল রান্না করলে যেমন সেই পাতিলের মুখে তেজপাতা বলগাইতে থাকে বলগাইতে থাকে, এমন সেই যে মটকি বা মটকায়ের মুখের মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে। রাসূল বলেন, সাথী বন্ধুরা প্রথম ব্যক্তির পরিচয় দিলা না, দ্বিতীয় ব্যক্তির পরিচয় দিলা না, দয়া করে ওই 3 নম্বর মানুষগুলোর পরিচয় দিয়ে দাও যারা ওই আগুনের মধ্যে মটকার মুখে তেজপাতার মতো বলগাইতে আছে। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেশি দেরি নয়, মাত্র কিছুক্ষণ পরে সব কিছু আপনার কাছে বিস্তারিত বলে দেওয়া হবে। আর একটু সামনে অগ্রসর হন। নবীজি আর একটু সামনে অগ্রসর হলেন। আর একটু সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলেন বিশাল বড় একটা পুকুর দেখা যায়। বলেন কি দেখা যায়?
পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। ওই পানির মধ্যে পুকুরের মাঝে একজন লোক সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে। পানি তার নাকে মুখে ঢুকে পেট ফুলে গেছে। এইভাবে তার অনেক কষ্ট হইতেছে। সে যখন আত্মরক্ষা করার জন্য পুকুরের ডান দিক থেকে পারে ভিড়তে চায়, ওখানে পারে আছে দাঁড়ানো এক ব্যক্তি, হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ানো আছে। পাথর নিয়ে এমন ভাবে তার মাথার মধ্যে আঘাত করে, এই আঘাত করার সঙ্গে সঙ্গে আবার সেই পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে পুকুরের পারে ভিড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে আবার সে পুকুরের মাঝে চলে আসে। এইভাবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা পানির মধ্যে হাবুডুবু খাইতেছে আর পেট ফুলে যাইতেছে। শত চেষ্টা করেও সে এখান থেকে উঠতে পারতেছে না। এক পর্যায়ে আল্লাহর নবী বলেন, সাথী বন্ধুরা, তোমরা প্রথমে আমার হাতে ধরে নিয়ে আসলাম, কোথায় যাবা কোনো ঠিক ঠিকানা বললা না, তোমাদের পরিচয়টা জানলাম না। এক নাম্বার ব্যক্তি যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে তার পরিচয়ও বললা না। দুই নম্বর যে ব্যক্তির মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে মাথা গোড়া গোড়া করা হচ্ছে সেই লোকটার পরিচয় দিলা না। তিন নম্বর যেই সব লোক নারী পুরুষ তেজ পাতার মতো বলগাইতে আছে মটকার মুখের মধ্যে, তাদের পরিচয় দিলা না। দয়া করে ওই যে চার নাম্বার লোকটা, যেই লোকটা রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা পানির মধ্যে সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে, আত্মরক্ষা করার জন্য ওঠার চেষ্টা করতেছে, কোনো দিক থেকে উঠতে পারতেছে না, দয়া করে ওই লোকটার পরিচয় দিয়ে দাও। কয়টা হয়েছে? চারটা না? আর বাকিটি কইতাম না, চারটা পর্যন্ত থামবো, কারণ এখানে এটা বলার জন্য বলা হয়েছে, তো এই জন্য এটা বলতেছি। আবার প্রশ্ন, কই কাজে মুক্তি? এক নম্বর কি খাওয়ার মধ্যে? ওয়াজ হইনা হারাম খাইলেন লাভ আছে? ওয়াজটা বড় ভালো লাগছে আজকে, ওয়াজটা ঠিকই পছন্দ হয়েছে, কিন্তু খাওয়ান খান হারাম, লাভ হইব? কোনো লাভ হইতো না। দোয়াও কবুল হইতো না, নামাজও কবুল হইতো না, কোনোটাই কবুল হইতো না। নানান ভাবে হারাম খাওয়ার সুযোগ আছে। ও আমার কাছে কেন জানি মনে হয় যে মাঝে মধ্যে তো ঝামেলা লাগে, 100% তৃপ্ত হতে পারি না, মনে হয় না যে হালাল খাচ্ছি, কোনো না কোনো ওয়েতে ঢুকে যাইতেছে। তা না হয় আমাদের শক্তি কমলো কেন? আরে খালিদ বিন ওয়ালিদ কি লাসে লুসে আমার এই হুজুরের থেকে বেশ বড় ছিল নাকি? খুব বেশি বড় ছিল না। তাদের শক্তি সামর্থ্য কেমন ছিল আর আমাদের শক্তি সামর্থ্য কি? একটা হুঙ্কার ইন্ডিয়া থেকে দিলে আমরা লেজ গুটাই বসে যাই, অথচ আমার নবীর সময় 313 জন সাহাবী নিয়া সারা পৃথিবীর চ্যালেঞ্জ করে বসছে। ঠিক না বেঠিক? তো আমাদের দুর্বলতাটা কোন জায়গায়, এটা একটু খুঁজে বাইর করেন না বাবা। সবাই চলেন খুঁজে বাইর করি। আমাদের খাবারটা হালাল খাইয়া ইমানি চেতনা বাড়াইতে হবে আমাদের। চারটা পর্যন্তই বললাম না? এক নম্বরে কোরাল দিয়া কোবাইতেছে, দুই নম্বরে মাথা চেষ্টা আছে, তিন নম্বরে মটকির ভিতরে তেজপাতার মতো এরকম বলগাইতেছে, ডাল টানতেছে, হ্যাঁ বুঝতেছে ঠিকঠাক মতো। আবার আর 4 নম্বরে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা পানির মধ্যে সাঁতরাইতে আছে। হ্যাঁ এখন রাত ফজরের নামাজের পরে পুকুরের সাঁতরাইলে কেমন লাগে? শীত আইসা পড়ছে না, মোটামুটি আইসা পড়ছে, অনেক কষ্ট লাগবে। রাসূল বলেন, সাথী বন্ধুরা তাড়াতাড়ি পরিচয় দাও। সাথী বন্ধু 2 জন, 9টা বলার পরে তারা পরিচয় দিতেছিল, আমি এবার অগ্রিম পরিচয় দিয়ে দেই। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করব না, এক্ষণে আপনার কাছে সব পরিচয় তুলে ধরব, বিস্তারিত বলতে শুরু করব।
আমি যিনি আপনার ডান হাতের মধ্যে ধরলাম আমি হইলাম জিবরিল, আর যিনি আপনার বাম হাতের মধ্যে ধরে আপনাকে নিয়ে চলছিলেন তিনি হলেন মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যে আপনি দেখতেছিলেন একজন মানুষ, তার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে, কোরাল তার চোয়াল পর্যন্ত চলে আসতেছে। কোরাল যখন উঠানো হয় তার মাথা আবার জোড়া লেগে যায়, আবার কোপ দিলে পরে সেই কোরাল তার চোয়াল পর্যন্ত চলে আসে, চলছে তার বিরুদ্ধে শাস্তি। ওগো নবীজি, ওই লোকটা হলো আপনার উম্মতের বক্তা, আপনার উম্মতের ওয়াইজ। যারা মিথ্যা মিথ্যা কথা বলে, ওয়াজ করে, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে, আনায়া বানাইয়া মিথ্যা কাহিনী বললা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মিথ্যা কথা যারা বলে ওয়াজের মধ্যে, ওই সমস্ত মিথ্যুক আলোচক বক্তাদেরকে মূলত বর্জকি জগতে তার মাথার মধ্যে কোরাল দিয়ে কোবানো হবে। এই কোপটা তার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। এক নম্বর গেছে গা আমার দলের লোকজনের কাছে। আল্লাহ আমাকে হেফাজত করুক, আমার ভাই যারা আলেম আছে, বক্তা আছে, সবাইকে হেফাজত করুক। এই জায়গাতে কিছু মিথ্যা কথা আনায়া বানায়া কয়, দেখবেন তো এমন ভাবে আল্লাহর ওলির নাম দিয়া এমন এক কিচ্ছা কোয়া শুরু করব যে আল্লাহর ওলি নিজে মরা মানুষের জিন্দা বানাইলি তো, এমন ওয়াজও করে। কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে, এরা কয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি নিঃসন্দেহে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমরা সন্দেহ করি না, উনি মুসাল্লাম হয়ে গেছেন। উনার ব্যাপারেও মিথ্যা কথা বলে, উনি নাকি আজরাইলের কাছ থেকে মানুষের জান কায়রা রেখে দিত। হ্যাঁ, মমতাজ কয়। আর কিছু আমার দেশের কিছু কিছু হুজুররা কয় আল্লাহর ওলির শান মান গাইতে গাইতে আল্লাহর ওলির একেবারে আল্লাহর লগে নিয়ে লাগায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। এসব মিথ্যা প্রপাগান্ডা করে যারা, মানুষকে মিথ্যা তথ্য দিয়ে যারা যারা মাঠে ময়দানে বক্তব্য দেয়, ওইসব আলেমদের মাথার মধ্যে কিয়ামত পর্যন্ত কোরাল দ্বারা কোবানো হবে, আর এই কোপটা টানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এক সেকেন্ডের জন্য থামবে না। তাইলে এক নম্বরটা কার বিরুদ্ধে গেল গো? আমার দলের লোকের বিরুদ্ধে গেল গা। হ্যাঁ, এবার আপনাদের বিরুদ্ধে গেলে গা আর সেতারতেন না, আগে নিজেরই কয়ে লইছি, এখন আপনাদের কমু। 3 নম্বর থেকে আপনাদের শুরু করবো। 3 আর 4 ধরা রেডি থাকেন, ধরা খাইবেন কিন্তু এখন। ওই সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে 2 নাম্বার দেখতেছিলেন, আল্লাহর এক বান্দা জাসিমের মধ্যে আরাম করে শুয়ে আছে, মাথার মধ্যে পাথর দ্বারা অ্যাটাক করার পরে মাথা তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, গুড়া গুড়া হয়ে যাইতেছে। যখন পাথরটা কোরাতে যাওয়া হয় মাথাটা জোড়া লেগে যায়, আবার আক্রমণ করলে পরে আবার গোড়া গোড়া হয়ে যায়। নবী গো, সেও আপনার উম্মতের একজন আলেম। কোন আলেম? যে আলেম এলেম শিখেছে, এলেম শিখে নিজে আমল করে না, মানুষকে আমল করতে বলে। মানুষকে বলে, ভাই এত দুনিয়া দুনিয়া করিও না, দুনিয়ার পিছনে লাগিও না, আখিরাতের জন্য রেডি হও। এত বাড়ি গাড়ির দরকার নাই, এত টাকা পয়সার দরকার না। কি দরকার? বাড়ি গাড়ি দিয়ে কি হবে? আখিরাতের প্রস্তুতি নাও। মানুষকে আখিরাতের কথা বলে কিন্তু নিজে দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যায়। বিশেষ করে যখন মাহফিলে আসে, আমার কথাটা অনেকের গায়ে লাগে রে বাবা। এই কথা বলবো না যে আলেমদেরকে টাকা দিয়েন না, আমি বলবো আলেমদেরকে তাদের সম্মান বজায় রাখা টাকা পয়সা হাদিয়া দিয়েন, কারণ হাদিয়া দেওয়া এটা অত
সুন্নত, ঠিক না বেঠি? আপনি সেটা দিবেন, যারা মাহফিল করাইবেন দিবেন, দূর থেকে গাড়ি নিয়ে আসবে, গাড়ি ভাড়া হলে ভাড়া দিবেন, গাড়ির ভাড়া পরিশোধ করে অতটুকু অন্তত পক্ষে দিবেন যাতে তার সংসারটা ভালোভাবে চলে, সেটা আপনারা করবেন। এই জায়গাতে আপনারাও কিছু অনিয়ম করেন, সেটা কিন্তু করবেন না। কিন্তু কিছু আলেম ভাই আছে, তার 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকায় পেট ভরে না। মাহফিলে আসার আগে টেলিফোনে কয় 50,000 টাকা আগে আমার অ্যাকাউন্টে ঢুকাও, নচেত আমার গাড়ির চাকা ঘুরবে না। মাহফিলে ঢুকার আগে বলে 50 না পাইলে গাড়ির চাকা ঘুরবে না। আর মাহফিলে আইসা কানের মধ্যে ধইরা চোখের পানি ফালাইয়া শুধু কান্দে। এত এত দুনিয়াদারি কইরো না, টাকা টাকা কইরো না, বাড়ি বাড়ি কইরো না, বাড়ি বাড়ি করিস না মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গুরুস্থানে, একবার ভেবে দেখলা না। ওয়াজের মধ্যে আইসা কয় বাড়ি বাড়ি করিস না, গাড়ি গাড়ি করিস না, আসার আগে কয় 50,000-এর কমে আমার গাড়ির চাক্কা ঘুরবে না। ওই সমস্ত মৌলবী যারা আছে, আলেম তথা কথিত আলেম যারা আছে, যারা মানুষকে ঈমান আমলের কথা বলে, মানুষকে ইলম শিখায়, মানুষ আমল করে কিন্তু নিজেরা আমল করে না, এদেরকে বলা হয় আলেমে বেআমল। ওই সমস্ত আলেমে বেআমলদেরকে মূলত একটা জাজিমের মধ্যে আরাম করে শুয়াইয়া তার মাথা পাথর দিয়ে শেষা হবে, শেষা হবে, তার মাথা গুড়া 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 করা হবে, আবার পাথরটা কুড়াইতে গেলে আবার জোড়া লাগবে, আবার গুড়া গুড়া করা হবে। বরজখী জগতে কিয়ামত পর্যন্ত টানা ওই কাঠমোল্লার বিরুদ্ধে এই শাস্তিটা চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। একটু করা হয়ে গেছে গা, হ্যাঁ জানি না, দেহারা দিব সাইরা আর আমার বিরুদ্ধে লাগবো আবার হেরা, যারা 50, 50, 60, 70 কমে আইতে চায় না। আরে বাবা, এই কথা তো আগেই বলছি, আমি সবসময় বলে আসছি, এত দরকার কি? আর আপনারাও খারাপ হয়ে গেছেন না। ভাইরাল বক্তা দরকার, লাগক না 1 লাখ, এরপরে দিতারেন না, সকালবেলা টাকা ভাড়াইতারেন না, পরে বেড়ায় না। কথার কথা বিভিন্ন জায়গায়, গতবার জানি ওইদিকে যে পিরোজপুর কোন জায়গা জানি সকালবেলা ফোন দিছে, গতবার আগের বার, বেটা করে টাকা ভাড়াই দেন, নাইলে আইতাম না। হেরাও ক যে টাকা ভাড়াইতে পারতাম না, না আইলে না আইন। এরকম মাঝে মধ্যে করেন। আপনাদেরকে একটা পরামর্শ দিই বাবা, আসলে যে যে কাজ করে বুঝি তো আমি, হয়তো আপনাদের এখানে অনেক পুরনো, আমি নিয়মিত আসি, হ্যাঁ বুঝি। সত্যি একটা লোককে যখন আপনি সেই চুয়াডাঙ্গা থেকে আপনার এখানে আসবে, এই লোকটা একটা গাড়ি নিয়ে আসবে, যদি 1010 টাকা গাড়ি ভাড়া হয়, এত কষ্ট করে এসে সে আবার ফিরে যাবে, সে কিন্তু পরের দিন কোনো কাজ করতে পারবে না। আপনি একটু ইনসাফ করে, যাতে সংসার নিয়ে চলতে পারে, চিকিৎসা লাগে, ইনসাফ করে যদি কিছু টাকা দেন, আরো 10,000 টাকা বেশি দেন, আপনার এমন কি ক্ষতি হয়ে গেল? মানুষের কাছ থেকে তো চাঁদা করে নিয়ে দিচ্ছেন, হাদিয়া হিসাবে আপনি দেন না, আপনি দেন। তো এরকম কিছু যারা চায় না, এদেরকে অনেক সময় দিতে চায় না, আর এরা একসময় কঠিন হয়ে কয় আমি 50 না পাইয়া যাইতাম না। যদিও তারা অন্যায় করতেছে, এটা দায়ের গুণ হতে পারে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা দায়ের গুণ হতে পারে না যে 50 না পেয়ে যাবে না। তো আপনি একটু চিন্তা রাখবেন, মাথায় রাখবেন, আপনি কথাটা এইভাবে চিন্তা করবেন যে হাদিয়া দেওয়াটা সুন্নত, এটা দিয়ে দেই। সেও বড় ধরনের চুক্তি থেকে নিজেকে বাঁচাতে পারলো, আর আপনিও হাদিয়া দিয়া আপনি সুন্নত পালন করে আপনি নেকি কামাই করতে পারলেন। এটা কি মন্দ বলছি? মন্দ বলি নাই, যদিও এগুলো আসলে মাইকের সামনে বলা উচিত নাই, এসে যায় বলে ফেলি, কিছু সময় মানে এভাবেই চলে যায়। এটা একটু ছেড়ে দিয়েছিলাম, আবার মুখে কথাগুলো বের হইতেছে। বাবারা এইদিকে খেয়াল রাখবেন, সবাই সবসময় খেয়াল রাখবেন। আপনারা যুবকদেরকে বলে আয়োজন করো, যার যার ওই খরচ অনুপাতে দূর থেকে আসছে তাকে ওইভাবে একটু সম্মান, একটু ইজ্জত করার চেষ্টা করবা, এটা তোমাদেরকে বলে দিই। এর মানে এই না যে আজকে আমাকে অনেক বেশি টাকা দেওয়া লাগবে, প্লিজ এটা মনে করবেন না। হ্যাঁ, আমার গাড়ি ভাড়া যে অনেক সময় অনেক জায়গা থেকে হয় না, এটা এরাও জানে। মাঝে মধ্যে আমার গাড়িতে উঠলে যখন টাকা দিয়ে এরা দেখে, মাঝে মধ্যে আমি খুলি,
তো ওরা মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে হুজুর এটা কি, ঠিক আপনার আগের বক্তা 1 নম্বর যিনি প্রধান বক্তা আর আপনি সেকেন্ড বক্তা, প্রধান বক্তা যদি 60 হয় তো আপনার 5000 কেন? হাসে ওরা। আমি বলছি অসুবিধা নাই, আরেকটাই যদি যাইতে পারি এটা পুরাটাই লাভ, এটা পুরাটাই লাভ, অসুবিধা নেই। হ্যাঁ, আমাকে দেওয়ার জন্য বলছি না, এটা সামগ্রিকভাবে বলছি। মাঠে তো কাজ করতে হবে, বা ওদেরকেও কাজ করাতে হবে, করাতে হবে না, করাতে হবে। ওদেরকে নিরুৎসাহিত করবেন না। আর ওরাও একটা উল্টা পাল্টা করে, একটা অন্যায় করে। এই অন্যায়টা হলো ওরা এমন ভাবে একটা চুক্তি করে, পাবলিককে কিন্তু ওয়াজে আইসা কি মায়াবী কণ্ঠে কান্দায়, বাড়ি বাড়ি করিস না মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে, একবার ভেবে দেখলা না। আপনার ওয়াজ করে কান্দে তো যা, আর হে 50,000 লয়ে যায়, এও জোর করে নেয়। না দিলে আইতো না, না দিলে খুশিতে 2 লাখ দিয়ে এলেন, আপনি দিবেন। একজন আলেমরে যদি 10 কোটি টাকা ইচ্ছাকৃত ভাবে আপনি দিয়ে এলেন, এটা কি তার জন্য নেওয়া নাজায়েজ নাকি? নাজায়েজ না, সে নেবে, আপনি দিবেন, সে নিবে। করতে কই গেলাম গো, আমার তো খালি সময় যাইতেছে গা। কয় কাজে মুক্তি চাচা, কয় কাজে মুক্তি? 1 নম্বরে কি খাওয়ানোর মধ্যে মুক্তি? হালাল। মন্তাকমণি কি খাওয়ার মধ্যে মুক্তি? সুদ খাওয়া হালাল না হারাম? আর এইটা বুঝাইবার জন্য তো গেছিলাম গা আমি হাদিসটার মধ্যে। 4 নম্বরে ধরতাছি, 3 নম্বরে আর 4 নম্বরে আপন করে ধরতেছি। এতক্ষণ তো গেলে আমার নিজের দলের লোকের ধরছি। 1 নম্বর কোরাল দিয়ে কোবাইতেছে কারে? যে মিথ্যা কথা বলে ওয়াজ নসিহত করতে গিয়া। 2 নম্বর পাথর দিয়ে চেষ্টাছে কারে? যে আলেম মানুষকে আমলের কথা বলে কিন্তু নিজে আমল করে না। আছে না সংখ্যায়? কম হলেও তো আছে, আছে না? না থাকলে তো আল্লাহর নবী আরো 1450 বছর আগে এমন কথা বলে যাইতেন না, ঠিক না বেটি? থাকবে বিদায়ী নবী বলে গেছেন, আছে, নিশ্চিত ভাবে আছে। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যে আপনি দেখতেছিলেন একটা মটকির ভিতরে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে, দাও দাও করে আগুন জ্বলতে আছে। মটকির মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ, তারা তেজপাতার মতো বলগাইতে আছে। তারা হলো আপনার উম্মতের বেপরদা নারী পুরুষ। যে সমস্ত মহিলারা বেপরদা চলতো আর যে সমস্ত পুরুষেরা ওই বেপরদা নারীদেরকে সঙ্গ দিত, তাদের সাথে উঠা বসা করত, ওই জাতীয় নারী পুরুষকে বরজুখী জগতে মটকির ভিতরে ঢুকাইয়া আগুন ধরাইয়া দেওয়া হবে। মটকির মাথার মধ্যে নগ্ন অর্ধনগ্ন অবস্থায় তেজপাতার মতো বলগাইতে থাকবে। ওই বেপরদা নারী পুরুষের বিরুদ্ধে এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত একটানা চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলেন। বেপরদা কমছে আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় গ্রামে গ্রামে মহিলা মাদ্রাসা বাড়ছে, বেপরদাও কিছু কমছে। এটা কমানোই দরকার, ঠিক আছে না? বেপরদা, পর্দা, এসব বিষয়ে বলবো না, এখন আর বলবো না। 4 নম্বরটা বলি, 4 নম্বর টার্গেট পয়েন্ট। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে 4 নম্বরে দেখছিলেন একটা মানুষ পুকুরের মধ্যে সাঁতরাইতে আছে, পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে, পানি খেয়ে পেট ফুলে গেছে। আত্মরক্ষা করার জন্য ডান দিক থেকে যখন পুকুরের পাড়ে ভিড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। সে নিজেকে রক্ষা করার জন্য
পুকুরের পাড়ে ভিড়তে পারতেছে না, সে হলো আপনার উম্মতের সুদখোর। সুদ খাইয়া যারা মৃত্যুবরণ করবে, বরজখী জগতে পুকুরের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। যে পুকুর হবে অনেক বড়, পুকুরের পানি হবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। ওই ঠান্ডা পানির মধ্যে সাঁতরাইতে থাকবে, রক্তের মতো লাল পানি পান করতে থাকবে, নাকে মুখে ঢুকবে, হাবুডুবু খাবে। শাস্তিটা তার কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। সুদখোরের শাস্তি বুঝছেন? তাহলে কি সুদ নামের হারামটা খাওন না ছাইরা দেওয়ন? হ্যাঁ না, আপনারা কবেন কি এর ছাড়তাম, খাইই না। যদি এইরকম তাহেন তাহলে ইমান তাজা হইব। কি এর ছাড়তাম, এটা তো দর্শিই না, ছাড়তাম কে রে, এরকম ইমান নেওয়া লাগবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন সুদ খাওয়া হালাল না হারাম? ক্বালা সাহাল ইবনে আব্দুল্লাহ আন-নাজাতু ফি সালাসাতি আশিয়া। সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন, তিন কাজে মানুষের মুক্তি: জাহান্নাম থেকে মুক্তি, পেরেশানি থেকে মুক্তি, অশান্তি থেকে মুক্তি। তিন কাজে মুক্তি। এক নাম্বার হলো ফি আকলিল হালাল, এক নাম্বার হলো হালাল খাওয়ার মধ্যে